চারজন কোথাও ঘুরতে যায়নি, আমরা এখন হোম পার্টি করছি। চা পার্টি করছি। বাদ বাকি সবাই এখন চিন্তায় আছে আমরা তো কিছু করবো। বর্ষাকালে বর্ষায় আর তারপর আমাদের সঙ্গে একটা গেস্ট আছে ছোট, এই যে পার্টি, ও মুড়ি পার্টি করছে। এই যে আমাদের চা পার্টি মুড়ি চাষ করছে। ও বাবা যা পড়ে গেল। পাউডার চলছে। ওইটা মাসির শাড়ি থেকে বেরিয়েছে। কি সেই কালকে এটা বেরিয়ে গেছে। চিজ বাস্ট, আমরা এখন পিৎজা পার্টি। এটা চিজ বাস্ট ভলকানো, এটা নতুন বেরিয়েছে, দারুণ। এটা দেখো, এটা বসা না, সরি, সঞ্চারী এখন ছড়াবে, তার একটা ভিডিও নিতে হবে। শরীরটা খারাপ থাকার জন্য আজকে বেরোতে পারিনি, মায়েরা ঘুরতে গেছে, কিন্তু আমরা কয়েকজন ছিলাম। শরীরটা আমার একদম ভালো না, আমার ছেলের শরীরটা ঠিকঠাক ছিল না, সে কারণে আজকে রুমেই ছিলাম। তো হায়দ্রাবাদ এসেছি আর বিরিয়ানি খাবো না, সেটা কি হয়। তো দাদা ওখান থেকে, ওরা বিরিয়ানি খেতে গেছে প্যারাডাইজে, এখানে দারুণ বিরিয়ানি পাওয়া যায়। তো ওরা ওখান থেকে বিরিয়ানি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, ওরা এখন ওখানে খাচ্ছে, মানে হোটেলে বসে। তা আমরা এখানে বসে এনজয় করি রুমের মধ্যে। হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন খেতে ফার্স্ট টাইম ট্রাই করব, চলো দেখা যাক। বাবু সব সময় দুষ্টুমি করা। প্রবলেম আই ডোন্ট নো। মুখি রায়তা গরম বিরিয়ানি প্যাকেটে, দেখুন প্যাকেটে করে বিরিয়ানি আসে। এই তো মনে হচ্ছে রাইস এসছে। মাটন বিরিয়ানি। এই এই গরম গরম হাত দিয়ে ছেড়ে দিত, হাত দিয়ে ছেড়ে দিত। ও পাশের জোরটা ঢালে বলে এমন ঢেলেছে গড়িয়ে চলে গেছে। ছেলে আমার যে হয় এসব কি নো 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 হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে আমার খুব মানে আশা ছিল, বাট আমার খুব একটা হামড়ি কিছু লাগেনি। ভাতটাই যা খুব ফ্লেভারফুল, মাংসের পিস তো একদম ছোট ছোট, মানে আমাদের ওখানে একটা যা মাংসের পিস, তা এখানে মনে হয় সবকটা মিলিয়েও 3-4 পিস দিয়েছিল, সবকটা মিলিয়ে 1 পিস মাংস হবে কিনা সন্দেহ আছে। আর কলকাতা বিরিয়ানি মানে খেয়ে যেহেতু অভ্যস্ত, তো এটা আমার খুব একটা বেশি ভালো লাগে।